আজকের যুবসাথী প্রকল্পের বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এবং তার সমাধান কি রয়েছে এ নিয়েও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওটির মেন বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। যেমন, যদি আপনি যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান এবং সেখানে যদি দেখেন নো রেকর্ডস ফাউন্ড দেখতে পান, তাহলে আপনি টাকা পাবেন কি পাবেন না, কিংবা যদি স্ট্যাটাসে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল দেখায় তাহলে বা কী করবেন, এবং এর সাথে আপনার মোবাইলে যদি সরি পেমেন্ট ফেল বলে কোনো SMS আসে তার সমাধানই বা কী করবেন, এবং সবশেষে আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করছেন কিন্তু আপনার মোবাইলে এসছে লক্ষ্মী ভাণ্ডারের SMS, তাহলেই বা কী করবেন। এই সমস্ত তথ্য আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং তার সাথে আপনার যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা যখন WBIFMS অফিসিয়াল পোর্টালে নো ইওর পেমেন্টস অপশানে গিয়ে স্ট্যাটাস চেক করছেন, তখন আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রথম যে সমস্যাটির সম্মুখীন হচ্ছেন সেটি হলো, অনেকে দেখবেন স্ট্যাটাস বারবার অনেকদিন ধরে চেক করা সত্ত্বেও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, সেই নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে। তাহলে আপনাদের স্পষ্ট জানিয়ে দিই, এটি সরকারের অফিসিয়াল ওয়েবসাইট হতে পারে, কিন্তু পুরোপুরি ভরসা না করাই ভালো হবে। কেন বলছি, এরকম অনেক প্রমাণ রয়েছে। এরকম অনেক রয়েছেন তাদের স্ট্যাটাসে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, কিন্তু এদিকে ব্যাংকে টাকা ঢুকে গেছে। এই জন্য বলছি, এতে মোটেও ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা ভাববেন না যে সবার স্ট্যাটাস শো করছে কিন্তু আমার স্ট্যাটাস শো করছে না কেন, মানে এই না যে টাকা পাবেন না, নিশ্চয়ই পাবেন। তার জন্য কিন্তু আপনাকে যোগ্য হতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে, আপনি একদম যোগ্য, তাহলে বলবো সময়ের সাথে একটু অপেক্ষা করুন। হয়তো বা একটু হলেও দেরি হতে পারে, কিন্তু অবশ্যই পাবেন। তারপর পরবর্তী যে সমস্যাটি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, স্ট্যাটাস চেক করার সময় স্ট্যাটাস শো তো করছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল দেখাচ্ছে। এবার অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকলেই তো টাকা ঢুকতে অসুবিধা হবে, এটাই হচ্ছে মেন কথা। আর সেই ভুলের কারণে কিন্তু ইতিমধ্যে অনেকে মোবাইলে SMS পাচ্ছেন সরি পেমেন্ট ফেল বলে, যেটা বর্তমানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এরকম একটি SMS অনেকের মোবাইলে ঢুকছে। তবে এর সমাধান হিসেবে বলতে পারি, যত তাড়াতাড়ি সম্ভব আপনার যে বিডিও অফিস রয়েছে ওখানে গিয়ে একবার যোগাযোগ করুন এবং আপনার সমস্যার কথা জানান। যদি বিডিও অফিস থেকে কোনো পদক্ষেপ নেয় তো ভালো, নাহলে আপনার কিন্তু অপেক্ষা করতে হবে যতক্ষণ না স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে ঘোষণা করে। এতজনকে টাকা দিচ্ছে, নিশ্চয়ই যারা যারা টাকা পাচ্ছেন না, এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য কিছু না কিছু সমাধান বের করবেন। তার জন্য আপনাকে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। যদি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে আরেকটি সমস্যা এই মুহূর্তে দেখা যাচ্ছে, আপনি আবেদন করছেন যুবসাথী প্রকল্পে, তাহলে কি SMS আসার কথা? নিশ্চয়ই যুবসাথী প্রকল্পে SMS আসার কথা, কিন্তু হচ্ছেটা কি পুরো উল্টো। আপনার মোবাইলে যুবসাথী প্রকল্পের SMS না এসে তার বদলে আসছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের। আর এই SMS দেখে অনেকে ভয় পাচ্ছেন, হয়তো আর যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া হবে না। তবে এর পেছনে মূল কারণটি হলো, আপনার বাড়ির মা কিংবা বোন যখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করছিলেন তখন যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারটি আপনিও একইভাবে যুবসাথী প্রকল্পে আবেদন করার সময় দিয়েছেন। সেজন্যই আপনি আপনার মোবাইলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে SMSটি পাচ্ছেন। তবে সবশেষে আপনাদের এইটুকু বলবো, আপনার মোবাইলে SMS ঢুকলো কি ঢুকলো না, কিংবা স্ট্যাটাস দেখাচ্ছে কি দেখাচ্ছে না, এই সমস্ত ব্যাপারে সম্পূর্ণ বিশ্বাস না করে একটু ধৈর্যের সাথে অপেক্ষা করুন, টাকাটা পেয়ে যাবেন। একটু খোঁজ খবর নিয়ে দেখুন, টাকা কিন্তু প্রতিদিন ঢুকছে। তবে হ্যাঁ, যদি কোনো ভুলবশত আপনার টাকা না পেয়ে থাকেন এবং এই ব্যাপারে যদি স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সমাধান নিয়ে ঘোষণা করে, তাহলে অবশ্যই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।